হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার আমি অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তাহলে তোমরা সবাই কেমন আছো? আমার কিছু অসুবিধার জন্য আমি রান্নার ভিডিওটা দিতে পারিনি। আবার চেষ্টা করছি যে আবার ভালো কোনো রান্না দেখাবো। তোমরা সবাই কেমন আছো? দেখো কড়াই গরম হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে বলতে আবার তেল দিয়ে দিলাম। আজকে রুই মাছ জিরে আদা বাটা দিয়ে রান্না করে দেখাবো তোমাদের। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এই দেখো রুই মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো অবশ্য হচ্ছে বরফের নয়, সব জ্যান্ত। চলো তাহলে মাছগুলো ভেজে ফেলি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে মাছগুলো। এটাকে উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব এটাকে তুলে নেবো। বাকি মাছগুলো আবার তুলে ফেললাম। বলে যে আটলা মাছ থাকে না, কিন্তু দেখো এত সব মাছ মোটামুটি সেফ থাকে। চলো মাছগুলো ভাজা হোক, আমি মশলাটা করে নিই, আদা দিয়ে মাথাটা বেটে নিয়ে চলে আসছি। মাছটা তখন ভাজা হোক। দেখো বেটে নিয়ে চলে এলাম, আমার দিকে মাছটাও ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেল আমার। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তেজপাতা, কেটে রাখা আলু, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি। একটা আমার যে অসুবিধাটা ছিল সেটা আমার আগের যে মোবাইল স্ট্যান্ডটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তারপরেও আরেকটা জিনিস ছিল যে যেহেতু ছেলে পরীক্ষা দিতে যাচ্ছিল, যে আমাকে দিয়ে আসা নিয়ে আসা এই একটা সমস্যা ছিল। ওটা তো আগে করতেই হবে বলো, ওই জন্য আমার রান্নার ভিডিও দিতে দেরি হচ্ছিল। প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি আবার নতুন করে ভিডিওগুলো দিতে পারি তোমাদের।
ইচ্ছে শক্তিটাকে বাড়ানোর জন্য তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। বাটনাটা দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। হালকা করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো। আবার নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে কেটে রাখা টমেটোর টুকরো দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। নাড়তে নাড়তে টমেটোগুলো একটু মজে যাবে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝাল খাই, তোমরা আমার আগে রান্নায় দেখেছো বেশিরভাগই আমি হচ্ছে কাঁচা লঙ্কার ঝাল খাই। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। খুব সামান্য পরিমাণে। এবার দিয়ে দেবো একটু বাটনা ধোয়া জলটা, আবার নেড়ে চেড়ে নেবো। নরম হয়ে পুরো পেস্টের মতো হয়ে গেছে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা আমি আজকে আর কি ঝোল রাখবো। জ্যান্ত মাছ বলো আর চিরা তরকারি তরকারি বলো, এগুলো একটু ঝোল খেতেই বেশি ভালো লাগে। মানে আমার মতো কাদের মানে কারা কারা হচ্ছে এইভাবে ঝোল খেতে পছন্দ করো, আমার কিন্তু কমেন্টে জানিও। একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। দেখো তরকারি পুরো রেডি। এবার কেটে রাখা ধনেপাতা কুচো দিয়ে দিলাম একটু। এবার ঢেলে নেবো। দেখো বন্ধুরা পুরো টেলটেলে হয়েছে মাছের ঝোল। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, ঠিক আছে? টাটা।